সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন 137 নম্বর আয়াতে বলেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান। ও ঈমানদাররা, মনে রেখো, ইতিপূর্বে বদরের যুদ্ধে যখন তোমরা কাফেরদের সাথে মুখামুখি হলে তোমরা জয়লাভ করলে, অতঃপর বদরের পরবর্তীতে উহুদের সময় যখন তোমরা কাফেরদের সাথে মুখামুখি হলে, অতঃপর তোমরা যখন পরাজিত হলে, মনে রেখো কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান। এইরকম অনেক ঘটনা, এরকম অনেক বিষয়, অনেক নিয়ম, অনেক পন্থা, অনেক জাতি এইভাবে বিগত হয়ে গেছে। এইভাবে ভুলের কারণে অথবা এই ধরনের বিপদগ্রস্ত হয়ে এইরকম সম্মুখীন হয়েছিল। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, তোমাদের পূর্বে বহু নিয়ম পন্থা এইভাবে বিগত হয়ে গেছে, বহু জাতি, বহু সভ্যতা এভাবে চলে গেছে। ফাসিরু ফিল আরদ, সুতরাং তোমাদের দায়িত্ব, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করে বেড়াও, জমিনের মধ্যে ঘুরে বেড়াও, জমিনকে দেখে বেড়াও। ফানজুরু, আর জমিনের মধ্যে লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা অস্বীকার করে, যারা কুফরির পক্ষে, ইসলামের বিপক্ষে যুদ্ধের জন্য সম্মুখীন হয়, তারা ইতিপূর্বে এই রকম মুসলমানদের সাথে, ইমানদারদের সাথে সম্মুখীন হয়ে কত জায়গায় তারা এভাবে বিগত হয়েছে। তাদের এইভাবে তারা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদেরকে কতভাবে আমি শাস্তি দিয়েছি, তোমরা এটা প্রত্যক্ষ করো, জমিন থেকে এটা দেখে শিক্ষা নাও, এগুলো থেকে তোমরা তোমাদের আমলগুলোকে পরিপূর্ণ করো। হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ বলেন এটা মানুষের জন্য পরিপূর্ণভাবে একটি নিয়ম, একটি পন্থা, স্পষ্ট বার্তা, একটি আলোচনা, ওয়াহুদা, এবং এটা একটি নির্দেশিকা, এটা একটা দিশারি, এটা একটি পথ প্রদর্শনের বর্ণনা। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং যারা মুত্তাকি তাদের জন্য এই বায়ান, স্পষ্ট বায়ানটা একটা হেদায়েতের আলোক বার্তা, সুস্পষ্ট বার্তা, এবং এটা হচ্ছে উপদেশ, এটা হচ্ছে তাদের জন্য সতর্কবার্তা, এটা হচ্ছে তাদের জীবন পদ্ধতির একটি আলোচনা। এটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এটি মানুষের জন্য আলোচনা করেছি। প্রত্যেকটা মানুষ জমিনের মধ্যে ঘুরে বেড়াবে, দেখতে পাবে কত জাতি বিগত হয়েছে, কত সভ্যতা চলে গেছে, তাদের থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যেন তার থেকে আলোচনা করে তা বুঝতে পারে। ওয়ালা তাহিনু, ও ঈমানদারেরা, তোমরা কখনো হীনবল হয় না, তোমরা কখনো দুর্বল হয়েও না, তোমাদের মনকে কখনো তোমরা হতাশ করো না। ওয়ালা তাহজানু,
তোমরা বিষণ্ণ হইও না, দুঃখ পেও না। তোমরা তোমাদের ইতিপূর্বে তোমরা উহুদ যুদ্ধে যেই পরাজিত হলে সেজন্য তোমরা ভেঙে পড়ো না, তোমরা এটাকে তোমাদের জন্য শেষ মনে করো না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা হচ্ছে তারা যাদেরকে আমি মহান রব্বুল আলামিন সর্বোচ্চ স্থান দান করব। আমি তোমাদেরকে বিজয় দান করব। আমি তোমাদেরকে এই জমিনের মধ্যে সর্বমর্যাদায় উন্নত করব। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা এই কথার উপর, এই বিষয়ের উপর আস্থা রাখো, বিশ্বাস করো, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা রাখো, তাহলে মনে রেখো এই উহুদ যুদ্ধের পরে তোমরা হতাশ হয়ে যেও না, নিজেদেরকে দুর্বল মনে করো না, তোমরা দুঃখ পেও না, তোমরা নিজেদেরকে এটা শেষ মনে করো না, বরং মনে রেখো তোমরাই হচ্ছে তারা যাদেরকে মহান রব্বুল আলামিন অচিরেই বিজয় দান করবে, আর তোমরা এই কথার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখো। উহুদ যুদ্ধের পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই রুমা উপত্যকায় উহুদ প্রান্তরের দুইটা টিলার মাঝখান দিয়ে একটু উঁচু জায়গা, যেখান দিয়ে ঘোড়া সহ এখান দিয়ে পার হয়ে পিছন দিয়ে আক্রমণ করার একটা সুযোগ থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেখানে 50 জন তীরন্দাজ মুসলিম বাহিনীকে, মুসলিম একটি উপদলকে সেখানে তাদেরকে দাঁড় করাইয়া দিলেন। বললেন যে যতই যা কিছু হোক, যুদ্ধে আমরা জয়লাভ করি কিংবা পরাজিত হই, তোমরা কিন্তু এখান থেকে সরবা না, এখান থেকে কোনোভাবেই তোমরা সরে যাবে না। যখন যুদ্ধের প্রথম মুহূর্তে মুসলমানরা জয়লাভ করেই ফেলেছে, কাফেররা পলায়ন করেছে, কাফেররা চলেই গেছে, কাফেরদের মধ্যে যারা পদাতিক ছিল তারা একদম হতাশ হয়ে চলেই গিয়েছিল, কিন্তু ওই সাহাবীরা যেই শিয়াবে রুমাতে তারা দাঁড়িয়েছিলেন, তারা মনে করেছিলেন আমরা তো যুদ্ধে জয়লাভ করেই ফেলেছি, আমরা এখান থেকে সরে যাই, অত কিছু নাই। তারা যখন ইতিপূর্বে সরা শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে তোমরা এখান থেকে সরতে পারো না, রাসূল আমাদেরকে বলেছেন আমরা যুদ্ধে জয়লাভ করি কিংবা পরাজয় লাভ করি, পরাজয় বরণ করি, আমরা এখান থেকে সরব না। এর মধ্যে 40 জন সাহাবীর মতোই সংখ্যাটা এরকম, তারা সরে গেলেন। তারা মনে করছেন যুদ্ধ শেষ, কিন্তু কাফেরদের মধ্যে যারা ঘোড়সাওয়ারি ছিল তারা উহুদ প্রান্তরের পিছন দিকে এসে ওই শিয়াবে রুমা দিয়ে উঠে এই 10 জন সাহাবীকে মুহূর্তের মধ্যে তাদেরকে কাবু করে তারা পিছন দিক থেকে আক্রমণ করেছিল। আক্রমণের ধারাটা এমন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি রাসূলের গায়ে পর্যন্ত আঘাত এসেছিল, নাউজুবিল্লাহ। এমনকি রসুল সেই দিন 2টি ভর্ম একসাথে পড়েছিলেন, আল্লাহু আকবার। রসুলের একদম ঘাড় মোবারকের উপর আঘাত এসেছিল, 2টি বর্ম থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সেদিন রক্ষা করেছিলেন, কিন্তু তিনি অনেক আঘাতপ্রাপ্ত হয়েছেন, ওনার দাঁত শহীদ হয়েছে। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এইদিকেই মুসলমানদের মধ্যে একটা ভয় চলে গেছে এবং ছড়িয়ে পড়েছে, কাফেররা একটা গুজব ছড়িয়ে দিয়েছে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, মুসলমানরা আরো দুর্বল হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। তাহলে আমাদের কি হবে? আমাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিরেকশন দিয়েছিলেন, তিনি আমাদের ঈমানে উদ্দীপ্ত করেছেন, কোরআন এসেছেন যার উপরে, তিনি যদি শহীদ হন তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা কখনো যদি বিশ্বাস করো থাকো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, মনে রেখো তোমরাই বিজয়ী হবে, তোমরা হতাশ হবে না, তোমরা দুঃখ পেও না। ইয়ামসাসকুম কারহুন, তোমাদের উপর যে আঘাত এসেছে, তোমরা যে আঘাতপ্রাপ্ত হয়েছ, ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলুহু, তোমাদের সেম আঘাত কিন্তু তোমাদের বিপরীতমুখী ওই কাফেরদের উপরও আঘাত আনেছে। তোমরা যেরকম আঘাতপ্রাপ্ত হয়েছ,
তোমরা কিন্তু সেম আঘাত কিন্তু তাদেরকেও করেছিলে। অতিলকাল আইয়াম, মনে রেখো এই দিনগুলো হচ্ছে এমন, একবার তোমরা জয়লাভ করবে, একবার তোমরা পরাজয় বরণ করবে, এরকম হতেই পারে। অতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মধ্যেই এইরকম পরিবর্তন পালাক্রম করাই। মানুষ একবার পরাজয় বরণ করে, একবার জয়লাভ করে, এরকম ঘটতেই পারে। সুতরাং যারা মুমিন, তোমরা যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করে থাকো, ঈমানদার হয়ে থাকো, মনে রেখো তোমরা আজকে যে আঘাতপ্রাপ্ত হয়েছ, ইতিপূর্বে বদরের প্রান্তরে ওই কাফের বাহিনী সেম আঘাতপ্রাপ্ত হয়েছিল। এই দিনটা জাস্ট একটার পালাক্রম, একটার পরিবর্তন ঘটেছিল। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু, আর এই যে তোমাদের এই পরাজয় হয়েছে উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে, তোমাদের মধ্যে এটা হচ্ছে, এই ঘটনাটা এই জন্য ঘটেছে যে লিয়া'লামাল্লাহ, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানতে পারেন আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে কে ঈমানদার, কে পরিপূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর উপর আস্থা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখে। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, এবং তোমাদের মধ্যে হতে কারা নিজেদের প্রাণকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিসর্জন করতে পারে, কারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য তার প্রাণটাকে শহীদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করতে পারে, আল্লাহ তা গ্রহণ করে তোমাদের মধ্যে দেখাতে পারে, বাছাই করতে পারে কারা তারা প্রকৃত ঈমানদার, কারা শহীদ হলো। আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, যারা কুফরের দিকে ধাবিত হয়েছে, যারা ঈমান আনার পরে আবার দুর্বল চিত্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শহীদি মর্যাদা প্রাপ্ত হওয়ার সময় পেয়েও শহীদি মর্যাদা নিল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ লা ইউহিব্বুজ যালিমিন, আল্লাহ ওই জালেমদেরকে, ওই অন্যায়কারীকে, ওই অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না। ওয়ালিউমাহহিজাল্লাহ আল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আর এই কারণে যে আল্লাহ মুমিনদেরকে পরিশুদ্ধ করতে চান, ওয়ালিউমাহহিজাল্লাহ আল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আর যারা কুফরির দিকে ধাবিত হয়, যারা কুফরি করে, যারা কুফরি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিষয়টা যারা ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে গ্রহণ করেন, তাদেরকে আলাদা করেন, তাদেরকে আল্লাহর প্রিয় বান্ধবদের মধ্যে স্থান দান। কিন্তু যারা কাফের তাদের অবস্থা হয় এরকম, তাদের সব বরবাদ হয়ে যায়, তাদের সব ধ্বংস হয়ে যায়, তারা নিশ্চিহ্ন হয়ে যায়। অচিরেই তারা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তাদেরকে স্মরণ করার মতো, সম্মান জানানোর মতো কেউ থাকবে না। তারা এইভাবেই সব সময়ের জন্য নিচ্ছিন্ন হয়। আম হাসিবতুম, ঈমানদাররা তোমরা কি এই ধারণা করে বসে আছো আন তাদখুলুল জান্নাতা, যে তোমরা ঈমান আনলে আর সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করলে কোনো বাধা বিপত্তি আসবে না, কোনো কাফেরদের দ্বারা তোমরা কোনো কঠিন মুসিবতে, কঠিন একটি পরীক্ষা বা কঠিন একটা সংকট মুহূর্তের মধ্যে তোমরা পড়বা না। তোমরা কি এই ধারণা করে বসে আছো? ঈমান আনলে আর তোমাদেরকে কেউ কটু কথা বলবে না, তোমাদের উপর আঘাত হানবে না, তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে না। তোমরা কি এই ধারণা করে বসে আছো? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়া'লামাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথচ আল্লাহ এখনো বাস্তবে দেখে নেন তোমাদের মধ্যে কারা কারা জিহাদে অংশগ্রহণ করেছে। ওয়ালাম্মা ইয়া'লামাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, আর কারা কারা সংকট মুহূর্তের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করে, কারা কারা অবিচল থাকে,
কারা কারা জিহাদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা পোষণ করে তাদের সমস্ত বিপদ আপদেও আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করে নিজেদেরকে অবিচল রাখতে পারে, কারা তাদের ঈমানে পরিপূর্ণ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখতে চান। তোমরা কিন্তু ওই ধারণা করে বসে থেকো না যে তোমরা ঈমান আনলে আর সরাসরি জান্নাতে কোনো বিপত্তি ছাড়াই তোমরা জান্নাতে প্রবেশ করবে। তোমাদের মধ্যে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের বাস্তবে তোমরা জিহাদের ময়দানে আসতে হবে, জীবনকে তোমাদেরকে সংগ্রামের মাধ্যমে পরিচালনা করতে হবে। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউত, বদরের যুদ্ধের পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদি মর্যাদা, গুরুত্ব, সম্মান এবং তাদের অবস্থান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন হবেন তার বর্ণনা দিলেন, তখন সাহাবীদের মধ্যে একটা আশা পোষণ করলো, আকাঙ্ক্ষা হলো আমরা যদি আবার কখনো সুযোগ পাই জিহাদের ময়দানে যাব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেদের প্রাণকে উজাড় করে শহীদ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউত, তোমরা তো তারা ইতিপূর্বে তোমরা শহীদি মৃত্যু কামনা করেছিলে, তোমরা কামনা করেছিলে যে তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে দিবে। মিন কবল, ইতিপূর্বে তোমাদের এরকম একটি ধারণা ছিল, বদরের আগে, বদরের যুদ্ধে যাওয়ার আগে তোমাদের এই ধরনের একটা আশা ছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধে যাওয়ার আগে যখন সাহাবীদের মধ্যে পরামর্শ নিলেন যে আমরা উহুদেই কাফেরদের সাথে কোথায় সম্মুখীন হব, রাসূলুল্লাহ বললেন যে আমার মত হলো আমরা মদিনার ভিতর থেকে আত্মরক্ষার মূলক তাদেরকে প্রতিহত করব। কিন্তু যেই সব সাহাবীরা শহীদি মর্যাদা পাওয়ার জন্য ইতিপূর্বে বদরের শহীদদের মর্যাদার কথা শুনে নিজেরা শহীদি মর্যাদা কামনা করেছিল, তারা বলেছিলেন না, আমরা মদিনার বাইরে গিয়ে মুশরিকদের সাথে সেখানেই সরাসরি সম্মুখীন হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো তারা যারা ইতিপূর্বে মৃত্যু কামনা করেছিলে, শহীদি মর্যাদা কামনা করেছিলে, আনতাল কৌ, তোমরা এটা মৃত্যুকে আলিঙ্গন করার চেষ্টা করেছিলে, ফাকাদ রাআইতুমুহু, এখন তোমরা তা বাস্তবে দেখে নিলে, ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন, তোমরা তা সরাসরি প্রত্যক্ষ করলে যে তোমাদের সাথে মৃত্যুটা কেমন সম্মুখীন হয়, কিভাবে শহীদি মর্যাদা আছে, কি সংকট মুহূর্তগুলো তৈরি হয়, জিহাদের ময়দানটা কেমন হয়, তোমরা তো তা দেখলে। এইদিকেই কাফেররা যখন ছড়াইয়া দিল গুজব যে মুহাম্মদ ইন্তেকাল করেছে, সাহাবীরা অত্যন্ত ভেঙে পড়লেন, সাহাবীরা হতাশ হয়ে পড়লেন, সাহাবীরা মনে করলেন যে কি ঘটবে, আমাদের রসুলের ইন্তেকালের পরেই কি ইসলাম শেষ হয়ে যাবে? কাফেররা যেরকম আশা পোষণ করেছিল, কাফেররা মনে করেছিল মুহাম্মাদের তো ছেলে সন্তান নেই, সুতরাং সেই মরে গেলেই সে আত্মার নির্বংশ, সে শেষ হয়ে যাবে। মুসলমানদের মধ্যে এরকম একটা আশঙ্কা শুরু হলো, যারা দুর্বল চিত্ত তারা মনে করলো যে সাহাবীদের কথা যদি, মুশরিকদের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে রসুলের ইন্তেকালের পরে কি হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মনে রেখো মুহাম্মদ তোমাদেরই মতো একজন মানুষ, সে রসুল ছাড়া আর কিছু নয়। তাকে শুধু আমি রিসালাতের দায়িত্ব, তার কাছে আমি ওহী প্রেরণ করেছি, তার কাছে দায়িত্ব দিয়েছি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করার জন্য, আমার কিতাব তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, এই ছাড়া রসুল আর কিছুই নয়। যার কারণে আমরা গত ক্লাসেও দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন রসুলের কথা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু তাদের উপর কোনো দায়িত্ব রাখেন না, কেউ যদি কুফরি করে, কেউ যদি ঈমান হারা হয়ে যায়, আপনি তাদের জন্য কোনো দায়বদ্ধ নয়, আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র উপস্থাপন করা। সুতরাং ওই বান্দারা তোমরা মনে রেখো, রাসূল মুহাম্মদ সে রসুল ছাড়া আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, এই রসুলের আগে আরো কত রসুল ছিল, লক্ষ রসুল ছিল যারা ইতিপূর্বে বিগত হয়েছে, যারা ইতিপূর্বে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য মৃত্যুর মুখী হয়েছে, যারা ইতিপূর্বে
দুনিয়া ছেড়েছেন। সুতরাং এই রসুলের আগে আরো অনেক রসুল ছিল যারা চলে গেছেন। আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। সুতরাং ওই ইমানদাররা, রসুল যদি মারাও যায়, তিনি যদি আও কুতিলা, তাকে যদি হত্যাও করে দেওয়া হয়, ইন কলাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তোমাদের পূর্বপুরুষের আবার সেই মূর্খতা, সেই কুফুরি, সেই দিকে তোমরা ধাবিত হবে? ইসলামকে ছেড়ে তোমরা কি আবার পিছপা হয়ে যাবে? অমাইয়ান গলিবা আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি পিছপা হয়ে যাও, আবার শিরিকের মধ্যে ডুবে যাও, আবার মুশরিক হয়ে যাও, আবার ঈমান হারা হয়ে যাও, আবার কোরআন বিমুখ হয়ে যাও, আবার যদি তোমরা বেনামাজি হয়ে যাও, মনে রেখো ফালান ইয়াদুররাল্লাহ শাইআ, এই তোমাদের এই বেনামাজি হওয়া, তোমাদের কুফরের দিকে দাবিত হওয়া, ঈমান হারা হয়ে যাওয়া, তোমরা আবার মুশরিক হয়ে যাও বা শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, এটা কিন্তু আল্লাহর জন্য কোনো ক্ষতি নয়। আল্লাহর জন্য এটা সামান্যতম কিছুই নয় যেটা আল্লাহকে ক্ষতিগ্রস্ত করবে, অসম্মানিত করবে, আল্লাহর মর্যাদা দূর করবে, অথবা আল্লাহ সম্মানকে, আল্লাহ রাব্বুল আলামিনের পজিশন থেকে তাকে একটু সরাবে। এটা তোমরা ধারণা করো না। মুহাম্মদ ইন্তেকাল করতেই পারে, মুহাম্মদ তাকে শহীদ হতে পারে যদি আল্লাহ চান। সুতরাং তোমরা কি রসুলের পরে, তার মৃত্যুর পরে, অথবা তার শহীদ হওয়ার পরে তোমরা কি আবার আগের মতো কুফুরের দিকে ধাবিত হবে? যদি তোমরা কুফুরের দিকে ধাবিত হও, তাহলে মনে রেখো তোমাদের ওই কুফুরি, তোমাদের ওই ঈমান হারাও, তোমাদের ওই শিরকি কর্মকাণ্ড আল্লাহকে কোনো ক্ষতিগ্রস্ত করবে না। ওয়াসায়াজজি আল্লাহু শাকিরিন। আর যারা শুকর গুজারি হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা পোষণ করে ঈমানে অবিচল থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইন্তেকাল করবে, তারপরেও যারা ঈমানের উপর পরিপূর্ণভাবে অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি, সেই সব শুকর গুজারি ব্যক্তিদেরকে আমি পুরস্কারে ভূষিত করব, তাদেরকে আমি জান্নাত দিয়ে পুরস্কৃত করব, তাদেরকে আমি আমার নিকটতম শুকর গুজারি বান্দাদের অন্তর্ভুক্ত করব। এখন তোমরাই বলো, তোমরা কি ফিরে যাবে, না তোমরা ঈমানের উপর অবিচল থাকবে? যার কারণে ওই সময় ওই গুজবের মধ্যে সাহাবীদের যে আশঙ্কা হয়েছিল রসুলের ইন্তেকালের পরে তাদের যেন কোনোভাবে এই ধরনের মুহূর্ত, বা আমাদের যেন রসুলের ইন্তেকালের পরে আমাদের যেন এইরকম সংকট মুহূর্ত তৈরি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছিলেন। যার একটি উদাহরণ আমরা পরবর্তী দেখেছি। রসুল যেদিন ইন্তেকাল করেছে, কিছু দুর্বল সাহাবী তারা হতাশ হয়ে পড়েছেন, রসুলের ইন্তেকালের পরে কি শেষ? এমনকি আবেগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন যে মুহাম্মদ ইন্তেকাল করেছে, এটা কেউ বললে আমি তার উপর আঘাত হানবো। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা পড়লেন, তখন তেনাদের আবার মনে পড়লো, হ্যাঁ, আল্লাহ তো আমাদেরকে ইতিপূর্বে জানিয়ে দিয়েছেন রসুলের ইন্তেকাল হবে, তিনি চলে যাবেন, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ঈমানে বলিয়ান থাকা, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকা। আল্লাহ আমাদেরকে যে কিতাব দিয়েছেন, ওই কিতাব অধ্যয়ন করে, ওই কিতাব পড়ে, নিজ কিতাবকে নিজেদের জীবনে বাস্তবিক আমরা এটাকে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। রসুল চলেই যেতে পারে। ওয়ামা কানা লিনাফস, আল্লাহ বলেন সকল প্রাণ, সকল ব্যক্তি, আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন আদেশ করেন, আল্লাহ যখন চান, কিতাবান, তার জন্য যা নির্ধারিত আছে, তার নির্ধারিত ওই বয়স, ওই ক্ষণ, তার মৃত্যু যেখানে লেখা আছে, যার মৃত্যু যেখানে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যেমন চেয়েছেন নির্ধারিত ওই মৃত্যুতে মুআজ্জালান, যা নির্ধারণ করা আছে, সেই মৃত্যু আসবে যখন সকল ব্যক্তি মারা যাবে, সকল প্রাণ চলে যাবে।
সকল ব্যক্তি নিঃশেষ হয়ে যাবে, সবাই এই জগৎ থেকে ছেড়ে দিতে হবে। ওমাই ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, সুতরাং যারা দুনিয়ার পিছনে ঘুরো, নুতিহি মিনহা, তাকে দুনিয়াই দেওয়া হবে। যাও দুনিয়া নিয়ে থাকো। তুমি যদি দুনিয়ার পিছনে ঘুরে তুমি ঈমান হারা হয়ে যাও, তুমি যদি দুনিয়ার পিছে পড়ে তুমি কোরআন বিমুখ হয়ে যাও, তুমি যদি দুনিয়ার মুখী হয়ে তুমি রসুলের সুন্নাহ বিপরীত হয়ে যাও, সুন্নাহকে ফলো না করো, তাহলে তোমার জন্য দুনিয়া শেষ। যাও দুনিয়ার মধ্যে ঘুরো, আর মৃত্যুর পরে তোমার জন্য আর কোনো অংশ নেই। ওমাই ইউরিদু সাওয়াবাল আখিরাহ, আর যে পরকালকে সামনে রাখে, যে পরকালে আশা পোষণ করে, নুতিহি মিনহা, তাকে তাই দেব আমি যা সে কামনা করেছে। যে ব্যক্তি আশা পোষণ করে আমার মৃত্যুর পরে আমি জান্নাত পাবো, আমি আল্লাহর সন্তুষ্টি পাবো, আমাকে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ বলেন তাকে আমি তাই দেব। মৃত্যুর পরে আমি তাকে মাফ করে দেব, তাকে জান্নাতে প্রবেশ করাবো, তাকে আমি পুরস্কৃত ভূষিত করব, তাকে আমি বিপদগ্রস্ত করব না, তাকে জাহান্নাম থেকে মুক্ত করব। সুতরাং কোন ব্যক্তি কি কামনা করে? প্রত্যেকটা প্রাণী বিসর্জিত হবে, প্রত্যেকটা প্রাণী চলে যাবে, প্রত্যেকটা মানুষই মৃত্যুমুখী হবে। সুতরাং যে ব্যক্তি চায় সে দুনিয়ামুখী হবে, সে দুনিয়া নিয়ে থাকবে, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে আটকিয়ে দিবেন। কিন্তু যে ব্যক্তি চায় আমি আখিরাতমুখী হব, তাকে আল্লাহ দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। ওয়াসানাজজিয়া শাকিরিন, আল্লাহ বলেন যারা শুকরগুজারি তাদেরকে আমি অচিরেই পুরস্কৃত করব, তাদেরকে আমি অচিরে জান্নাত দিয়ে দিব, তাদেরকে আমি অচিরে আমার পক্ষ থেকে পুরস্কৃত করে তাদেরকে আমি ঈমানদার হিসেবে গ্রহণ করব। ওয়াকাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতাল, আল্লাহ বলেন বহু নবী যাদেরকে ইতিপূর্বে শহীদ করে দেওয়া হয়েছে, মাআহু রিব্বিকুনা কাসীর, এমনকি অনেক আল্লাহওয়ালা ছিল, তাদেরকেও এই দুনিয়াতে টিকতে দেয় নাই, আল্লাহ দিন পরিচালনা করার সুযোগ দেয় নাই। আল্লাহ দিন প্রচার করেছে, কাফের বাহিনী এটা কোনোভাবে সহ্য করে নাই, তাদের উপর আঘাত এনে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঈমানদাররা মনে রেখো, নবীদেরকেও শহীদ করা হয়েছে। আল্লাহর দিন পরিচালনাকারী ওই ঈমানদার ব্যক্তি যারা নিজেদের জীবনকে আল্লাহর রায়ে বিলি করেছে, তাদেরকেও এই দুনিয়ার মধ্যে অনেক শহীদ হয়েছেন, তারাও এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। কাফের বাহিনী তাদের উপর আঘাত এনেছেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর পথে তাদের যেই সব বিপদ মুসিবত ঘটেছিল তাতে তাদের মন ভেঙে পড়েনি, তারা দুর্বল হয়নি, দুর্বলতাও দেখায়নি, নতি স্বীকারও করেনি, তারা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করেনি। তারা সবসময় অটল ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দিন পরিচালনা করার জন্য সত্যবাদী, সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, সুতরাং যারা ধৈর্য ধারণ করে, যারা ঈমান থাকে, যারা পরিপূর্ণভাবে আস্থা পোষণ করে, বিপদে কখনো পথ হারা হয়ে যায় না, কোরআন বিমুখ হয়ে যায় না, আল্লাহ বলেন সেই সব ব্যক্তিদের জন্য ঘোষণা হলো আল্লাহ সেই সব সবরকারী, ধৈর্যশীল সেই সব ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে গ্রহণ করেন, আল্লাহ তার নিজের ইমাম বান্দা হিসেবে তাদের জন্য ঘোষণা করেন। ওয়ামা কানা কাউলুহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা, ওই সংকট মুহূর্তে যখন ঈমানদাররা পতিত হন তখন তাদের মুখে একটাই কথা থাকে, রব্বানা গফির লানা যুনুবানা, ও আল্লাহ আমাদের ভুলগুলোকে আপনি মাফ করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইসরাফানা ফি আমরিনা, এবং আমাদের কার্যক্রমে আমরা যদি সীমা লঙ্ঘন করে থাকি সেগুলোকে আপনি মাফ করে দেন। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের কদমগুলোকে, আমাদের পাগুলোকে, আমাদের অবস্থানকে আপনি দৃঢ় করেন, ঈমানের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করেন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর ওই কাফের বাহিনী তাদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্বের নেতৃত্ব দান করেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে সাহায্য করে বিজয় দান করেন। আপনি হচ্ছেন আমাদের বিজয়দাতা।
ফাতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবাল আখিরা। ফলে আল্লাহ ওই সব ইমানদার ব্যক্তিদেরকে যারা ধৈর্যের সহিত অটল থেকে ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করে নিজেদের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও মর্যাদা দান করেন, হুসনা সাওয়াবিল আখিরা, এবং আল্লাহ আখিরাতেও তাদেরকে অত্যন্ত সম্মানিত করেন। আল্লাহু হিব্বুল মুহসিনিন। আর আল্লাহ এইসব নেককার বান্দাদেরকে তাদেরকে ইমানদার হিসাবে কবুল করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে গ্রহণ করেন। আল্লাহ যেন আমাদেরকে সেই সব মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন এবং আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করেন। আমাদের অন্তরগুলো, আমাদের কদমগুলোকে আল্লাহ যেন তার দ্বীনের জন্য প্রতিষ্ঠিত করেন, কবুল করেন এবং অবস্থানকে আমাদের ধৈর্যের সহিত আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন। আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।